ওম শান্তি। আজকের এই মুরলী মন্থনে আপনাদের সবাইকে উষ্ণ স্বাগত জানাচ্ছি। আজকের আলোচনায় ঢোকার আগে আমি একটা ছোট্ট দৃশ্য একটু কল্পনা করতে বলবো। আচ্ছা, বলুন না। ধরুন, একটা অত্যন্ত প্রাচীন, খুব পবিত্র আর একদম কোলাহল মুক্ত একটা শান্ত মন্দির। মানে সেখানে বাইরের দুনিয়ার কোনো শব্দ নেই, বাতাসে ধূপের একটা স্নিগ্ধ সুবাস ভাসছে, আর শুধু একটা অখণ্ড প্রদীপ জ্বলছে। বাহ! দৃশ্যটা ভাবলেই কিন্তু মনের ভেতরে একটা অদ্ভুত প্রশান্তি কাজ করে। একটা একটা স্থিবিরতা চলে আসে, তাই না? একদম তাই। কিন্তু সমস্যাটা হলো, যেই মুহূর্তে আমরা সেই মন্দিরের চৌকাঠ পেরিয়ে বাইরে পা রাখে, অমনি শুরু হয়ে যায় বিশৃঙ্খল এক বাজারের তীব্র কোলাহল। হ্যাঁ, ওই রিকশার টুংটাং, মানুষের চিৎকার, ধুলো, হাজারো ব্যস্ততা সব একসাথে এসে পড়ে। ঠিক। আর আসল ব্যাপারটা একটু খতিয়ে দেখা যাক। সমস্যা হলো, আমরা অনেক সময় বাইরের ওই বাজারের কোলাহল আর ব্যস্ততাগুলোকে আমাদের ওই শান্ত মন মন্দিরের ভেতরে টেনে নিয়ে আসি। খুব সত্যি কথা। হয়তো ধ্যানে বা একান্তে বসেছি, কিন্তু মাথার ভেতরে চলছে সেই বাজারের শোরগোল। আর সেই জন্যই আজকের এই গভীর মন্থনের মূল লক্ষ্যই হল কিভাবে আমাদের এই মনরূপী মন্দিরকে বাইরের ওই কোলাহল থেকে সুরক্ষিত রাখা যায়। 11ই এপ্রিল 2026 তারিখের প্রাতমুরলির মহাবাক্যগুলোকে মানে কেবল যান্ত্রিকভাবে মুখস্থ না করে কিভাবে গভীরভাবে ধারণ করা যায়, আজ আমরা সেটাই খতিয়ে দেখব। হ্যাঁ, আর এই মন মন্দিরকে সুরক্ষিত রাখার প্রথম এবং প্রধান শর্ত হল আমাদের নিজেদের অভ্যন্তরীণ অবস্থার যে মেকানিজম, মানে সূক্ষ্ম কাজ করার পদ্ধতিটাকে বোঝা। আচ্ছা, মানে শুধু ভালো ভালো কথা বলাই কি যথেষ্ট নয়? একেবারেই নয়। আজকের মুরলিতে খুব স্পষ্টভাবে একটা বিষয় তুলে ধরা হয়েছে যে অন্তর্মুখী অবস্থা ছাড়া যদি আমরা জ্ঞান বা মহাবাক্য শুধুমাত্র মুখে মুখে উচ্চারণ করি, তবে তা একেবারেই যান্ত্রিক হয়ে যায়। ব্যাপারটা অনেকটা একটা টেপ রেকর্ডারের মতো। টেপ রেকর্ডার মানে যন্ত্র খুব নিখুঁতভাবে সুন্দর শব্দ উচ্চারণ করতে পারে, কিন্তু তার তো কোনো আত্মা নেই। ঠিক বলেছেন, তার কোনো চেতনা নেই। ঠিক তেমনি ভেতরে যদি অহংকার, মানসিক চাপ বা বিন্দুমাত্র বিরক্তি থাকে, আর সেই অবস্থায় কাউকে জ্ঞানের কথা শোনানো হয়, তবে সেই পবিত্র মহাবাক্যের ওপর মায়ার ছায়া পড়ে যায়। মায়ার ছায়া? হ্যাঁ, আর এই ছায়া শুধু যে নিজের ক্ষতি করে তা নয়, বরং সামনের মানুষটারও অকল্যাণ ডেকে আনে। দাঁড়ান দাঁড়ান, এখানেই বিষয়টা সবচেয়ে আকর্ষণীয় হয়ে ওঠে আমার কাছে। মানে এখানে আমার একটু খটকা লাগছে। আচ্ছা, কোথায় খটকা লাগছে? আমি যদি শান্তির কথা বলি, পবিত্রতার মহাবাক্য উচ্চারণ করি, তবে তার উপর মায়ার ছায়া কিভাবে পড়তে পারে? শব্দগুলো তো ঈশ্বরের, সেগুলো তো আর অশুদ্ধ নয়। খুব সুন্দর একটা পয়েন্ট তুলেছেন। মানে আমি যদি এটাকে রেডিও সম্প্রচারের সাথে তুলনা করি, তাহলে শব্দগুলো হলো কেবল বাহক, যাকে বলে ক্যারিয়ার ওয়েভ। আর যিনি বলছেন তার মনের আসল অবস্থাটা হলো ফ্রিকোয়েন্সি বা ভাইব্রেশন। শব্দগুলো হয়তো পারফেক্ট, কিন্তু ফ্রিকোয়েন্সিতে যদি নয়েজ থাকে। একদম নিখুঁত উদাহরণ। এখানকার সবচেয়ে চমকপ্রদ দিকটি হল আমাদের ওই অভ্যন্তরীণ অবস্থাই হল আসল ফিল্টার। শব্দগুলো কেবল বাহন মাত্র। আচ্ছা, আচ্ছা। যিনি শুনছেন তার অবচেতন মন কিন্তু শব্দগুলোর চেয়েও বেশি গ্রহণ করে পেছনের ওই ফ্রিকোয়েন্সিকে। ফ্রিকোয়েন্সি যদি রাগের বা অহংকারের হয়, তবে যতই পবিত্র শব্দ ব্যবহার করা হোক না কেন, তা সামনের মানুষটার কাছে ওই অসুচি তরঙ্গ হিসেবেই পৌঁছাবে। তার মানে মনের অবস্থাটাই আসল কথা। ঠিক, মুরলীতে বলা হয়েছে মনরূপী মন্দির যখন নির্মোহ, নির্লোভ, নির্ভয় এবং নিরহংকার মূর্তিতে সাজানো থাকে, কেবল তখনই তা উজিয়ারা বা সম্পূর্ণ শুদ্ধ হয়। কিন্তু আমরা তো অনেক সময় দাবি করি যে ঈশ্বরের প্রতি মন পুরোপুরি সমর্পণ করা হয়েছে। দাবি তো করি, কিন্তু মনের ভেতরে যদি ভবিষ্যৎ নিয়ে ভয় বা কোনো প্রাপ্তির লোভ থেকে যায়, তার মানে সমর্পণ সম্পূর্ণ হয়নি। আর এই সামান্য ফাঁকগুলোই মায়া তার বিচিত্র রূপ নিয়ে আমাদের মনরূপী ঘোড়ায় সাওয়ার হয়ে যায়। আরে বাহ! মনরূপী ঘোড়ায় সওয়ার হওয়া, রূপকটা দারুণ। মানে লাগাম এক মুহূর্তের জন্য আলগা হলে মায়া এসে ঘোড়ার পিঠে বসে পড়বে। একদম তাই। কিন্তু এই অভ্যন্তরীণ ভাইব্রেশনের প্রভাবটা বাস্তব জীবনে কিভাবে কাজ করে সেটা একটু বিশ্লেষণ করা দরকার। ধরুন, চোখের সামনে কেউ একটা বড় ভুল করছে। আমাদের সাধারণ প্রবৃত্তি কি? সঙ্গে সঙ্গে তাকে শুধরে দেওয়া বা সাবধান করা, তাই তো? হ্যাঁ, আমরা একেই তো স্থূল ভাষায় সেবা বলি। ঠিক। কিন্তু মুরলির দৃষ্টিকোণ থেকে এই সেবার সংজ্ঞাটা কি একটু আলাদা নয়? অনেকটাই আলাদা।
আমরা মনে করি কারো ভুল ধরিয়ে দেওয়া বা তাকে মুখের ওপর সাবধান করে দেওয়াই হলো খুব বড় সেবা, কিন্তু প্রকৃত সেবার মেকানিজম অনেক বেশি সূক্ষ্ম। সূক্ষ্ম বলতে ঠিক কতটা সূক্ষ্ম? মানে কেবল ভুল ধরিয়ে দিলে অনেক সময় সামনের মানুষটা ডিফেন্সিভ হয়ে যায়, সে নিজের ক্ষতের জায়গাটাই শুধু দেখতে পায়, তার কোনো নিরাময় হয় না। হ্যাঁ, সে তো আরও গুটিয়ে যায়। ঠিক, মুরলির ভিত্তিতে প্রকৃত সেবা হল সূক্ষ্মভাবে নিজের যোগের শক্তির দ্বারা রুহানি সকাশ দিয়ে ওই আত্মার ভেতরের অশুদ্ধ সংকল্পগুলোকে ভস্ম করে দেওয়া, অর্থাৎ শব্দের প্রলেপ না দিয়ে শক্তির প্রলেপ দেওয়া। তাহলে একটা বাস্তব পরিস্থিতির কথা ভাবা যাক। ধরুন কেউ একজন বারবার একই ভুল করছে। আমি বাইরে থেকে তাকে কিচ্ছু বললাম না, একদম চুপ রইলাম। আচ্ছা। আমি হয়তো মনে মনে ভাবছি আমি খুব ভালো সেবা করছি, সংযম দেখাচ্ছি, কিন্তু ভেতরে ভেতরে তার প্রতি আমার চরম বিরক্তি কাজ করছে। আমি তাকে জাজ করছি, ভাবছি লোকটা এত বোকা কেন। বাইরে সম্পূর্ণ নিশ্চুপ, কিন্তু ভেতরে এই যে নীরব বিরক্তি চলছে, এটাও তো এক ধরনের সেবা নাকি? এটি সেবার নামে সবচেয়ে ভয়ঙ্কর ক্ষতি। এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্ম দেয়। এই নীরব বিরক্তি আসলে এক ধরনের আধ্যাত্মিক প্যাসিভ অ্যাগ্রেসিভনেস। আধ্যাত্মিক প্যাসিভ অ্যাগ্রেসিভনেস ব্যাপারটা একটু বুঝিয়ে বলবেন? ব্যাপারটা অনেকটা এমন যে বাইরে থেকে খুব হাসিমুখ করে রাখা হয়েছে, কিন্তু ঘরের ভেতরে একটা বিষাক্ত গ্যাসের পাইপ লিক করে দেওয়া হয়েছে। বা জাজমেন্ট একটি অত্যন্ত ভারী নেতিবাচক ভাইব্রেশন তৈরি করে। এই ভাইব্রেশন সরাসরি ওই ভুল করা আত্মার দিকে ধেয়ে যায়। তার মানে সে টের না পেলেও সূক্ষ্মভাবে আঘাত পাচ্ছে। একদম। ওই আত্মাটি এমনিতেই নিজের ভুলের কারণে মানসিকভাবে দুর্বল হয়ে আছে, তার উপর এই নীরব বিরক্তির কারণে তার উপরে আরও বেশি ভারী বোঝা চেপে যায়। এর ফলে তো তার অকল্যাণই হচ্ছে, তাই না? হ্যাঁ, সে তার ভুল থেকে বেরিয়ে আসার শক্তিটুকু হারিয়ে ফেলে। তাই বাইরে চুপ থাকার চেয়েও বড় কথা হল ভেতরে সম্পূর্ণ শান্ত থেকে তার প্রতি শুভ ভাবনা দেওয়া, যেন তাদের ক্ষতে যোগবলের প্রলেপ পড়ে। অর্থাৎ নীরবতা মানে শুধু ঠোঁট বন্ধ রাখা নয়, মনের বিচার বিশ্লেষণকেও বন্ধ রাখা। হ্যাঁ। আচ্ছা, অন্যের ভুলের ক্ষেত্রে তো সেবার এই সূক্ষ্ম অর্থটা বোঝা গেল। কিন্তু পরিস্থিতি যদি উল্টো হয়, যখন আমি নিজে কোনো ভুল করি এবং অন্য কেউ এসে কড়া ভাষায় আমাকে সাবধান করে বা আমার ভুল ধরিয়ে দেয়, তখন তো ভেতরের অবস্থা একেবারে অন্যরকম হয়ে যায়। তখন আর যোগবলের প্রলেপের কথা মনে থাকে না, তাই তো? একদমই থাকে না। তখন তো আমাদের ইগো আঘাতপ্রাপ্ত হয়। কারণ মানুষের স্বাভাবিক প্রবৃত্তি সেটা। মুরলিতে এই জায়গাটির মনস্তত্ত্ব বোঝানোর জন্য মালি এবং ফুলের একটি খুব গভীর উদাহরণ দেওয়া হয়েছে। মালি আর ফুল? হ্যাঁ, বলা হয়েছে একটি ফুলকে মূল্যবান তৈরি করার জন্য মালিকে কিন্তু কাঁটার আঘাত সহ্য করতে হয়। মালি যখন গাছ থেকে কাঁটা ছেটে দেয়, তখন সে গাছের ক্ষতি করে না, বরং তাকে আরও বিকশিত হওয়ার সুযোগ করে দেয়। ঠিক তেমনি কেউ যখন আমাদের সাবধান করে বা ভুল ধরিয়ে দেয়, তখন বুঝতে হবে সে আমাদের পালনা বা সেবা করছে, আমাদের ভেতরের কাঁটাগুলো বের করে আনছে। আর এই সেবাকে রিগার্ড দেওয়া, অর্থাৎ সম্মান করাতেই সম্পূর্ণতা নিহিত। কিন্তু এটা তো বলা খুব সহজ, বাস্তবে করা অত্যন্ত কঠিন। ধরুন অফিসে কোনো মিটিং চলছে আর সেখানে কেউ আমার একটা বড় ভুল সবার সামনে ধরিয়ে দিল। আচ্ছা। তখন তো আমার স্নায়ুবিক প্রবৃত্তি বা ওই ডিফেন্স মেকানিজম সঙ্গে সঙ্গে ফনা তুলে দাঁড়াবে। মনে হবে আমাকে আক্রমণ করা হচ্ছে। এই অবস্থায় নিজেকে ওই গোলাপ আর সমালোচককে মালি ভাবার মতো মানসিক স্থিতি কিভাবে আসবে? এখানেই দৃষ্টিভঙ্গির পরিবর্তনের বিজ্ঞানটা কাজ করে। যখন আমরা বুঝতে পারি যে এই ভুল ধরিয়ে দেওয়াটা আসলে আমার অহংকারের খোসাটাকে ভাঙার একটা প্রক্রিয়া, তখন আঘাত লাগার বদলে ওই মানুষটার প্রতি এক ধরনের সূক্ষ্ম কৃতজ্ঞতা তৈরি হয়। দৃষ্টিভঙ্গি বদলানো, হ্যাঁ, এটা প্র্যাকটিসের ব্যাপার। মুরুলিতে এর সাথে আরেকটি চমৎকার দিক যুক্ত করা হয়েছে। ধরুন কেউ শুধু ভুল ধরিয়ে দিচ্ছে না, বরং সে নিজেই অত্যন্ত ক্রোধের বশবর্তী হয়ে আপনার সামনে এসে চিৎকার করছে। তখন তো পরিস্থিতি আরও ভয়াবহ। হ্যাঁ, কিন্তু তখন লড়াই করা বা ভয় পাওয়ার বদলে মালিক আর বালক ভাবের প্রয়োগ করতে বলা হয়েছে। দাঁড়ান, মালিক আর বালক ভাব? কেউ সামনে এসে রাগে ফেটে পড়ছে, আর সেখানে মালিক আর বালক ভাব কিভাবে কাজ করবে? যখন কেউ ক্রোধে অন্ধ হয়ে যায়, তখন মনস্তাত্ত্বিকভাবে সে নিজের বশে থাকে না। সে একটা শিশুর মতো অসহায় অবস্থায় চলে যায়, যে নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে পারছে না।
ও মানে সে তখন ওই বালক বা শিশু। একদম। সেই সময় আপনাকে সম্পূর্ণ জ্ঞানরূপ হয়ে একটি ছোট্ট শিশুর মতো মিষ্টি ও নির্দোষ হাসি হাসতে হবে। এই হাসি কোনো ব্যঙ্গ বা উপহাস নয়, এটি হলো এক রুহানি, পবিত্র হাসি। আচ্ছা। এই মিষ্টি রীতির হাসি ওই ক্রোধান্ধ মানুষটির আগুনের মতো রাগের ওপর একেবারে ঠান্ডা জলের মতো কাজ করে। কারণ ক্রোধ সবসময় প্রতিক্রিয়া বা রিয়াকশন চায়। আর যখন সে দেখে তার ক্রোধ কোনো বিরক্তি তৈরি করতে পারছে না, তখন সে নিজে থেকেই শান্ত হয়ে যায়। স্থূলভাবে কোনো তর্ক না করেও সূক্ষ্মভাবে আত্মাকে জয় করা যায়। এটাই হলো মালিক হওয়া। কিন্তু একজন ক্রুদ্ধ মানুষের সামনে এরকম একটা রুহানি হাসি হাসার জন্য তো বুকের ভেতর অপরিসীম প্রেমের প্রয়োজন। তা তো বটেই। কিন্তু এখানে আমার একটা বড় প্রশ্ন আছে। আমি কৌতূহল নিয়েই প্রশ্নটা করছি। পৃথিবীর প্রায় সমস্ত আধ্যাত্মিক পথ তো নিঃশর্ত প্রেমকেই সবচেয়ে উঁচুতে স্থান দেয়। প্রেমকে আধ্যাত্মিকতার সর্বোচ্চ শিখর ধরা হয়। হ্যাঁ, সাধারণ ধারণা তেমনই। কিন্তু মুরলিতে বলা হয়েছে ঈশ্বরের মধ্যে সম্পূর্ণ জ্ঞানরূপ এবং সম্পূর্ণ প্রেমরূপ দুই বিলীন হয়ে থাকলেও প্রেমের চেয়ে জ্ঞানের স্থান আগে। এর কারণ কি? প্রেমরূপ হলে ক্ষতি কি? শুনতে কিছুটা ক্লিনিক্যাল লাগলেও আমরা যদি এটাকে বৃহত্তর প্রেক্ষাপটের সাথে যুক্ত করি, তবে এর ভেতরের বিজ্ঞানটা অত্যন্ত নিখুঁত। কিভাবে? হ্যাঁ, ঈশ্বর সম্পূর্ণ প্রেমরূপ। কিন্তু মুরলির স্পষ্ট নির্দেশ হল প্রথমে জ্ঞান, তারপর প্রেম। জ্ঞান হল সেই আলো বা সেই কগনিটিভ ফ্রেমওয়ার্ক যা আমাদের সঠিক এবং বেঠিকের পার্থক্য করতে শেখায়। জ্ঞান ছাড়া প্রেম অনেক সময় অন্ধ আবেগে পরিণত হয়। মানে আবেগ তখন ভুল পথে চালিত হতে পারে। ঠিক, এই আবেগ তখন অশুদ্ধ খাতায় বা দৈহিক আকর্ষণের রূপ নিতে পারে। একদম। তার মানে প্রেম যদি একটা তীব্র খরস্রোতা নদীর মতো হয়, যার মধ্যে প্রচণ্ড শক্তি আর আবেগ আছে, তাহলে জ্ঞান হল সেই নদীর দুই কূল। একদম নিখুঁত বলেছেন। কূল না থাকলে নদী যেমন দুকূল ছাপিয়ে বন্যা সৃষ্টি করে, ধ্বংস ডেকে আনে, তেমনি জ্ঞান ছাড়া প্রেম বা আবেগ মানুষকে ভুল পথে ভাসিয়ে নিয়ে যায়। আচ্ছা, কেন মুরুলিতে বলা হলো জ্ঞান ছাড়া ধ্যানে গেলে মায়াতে আটকে যাওয়া বা সুতোর শৃঙ্খলে বাধা পড়ার ভয় থাকে? এটা কি ওই নদীর বন্যায় ভেসে যাওয়ার মতোই কিছু? হুবহু তাই। চমৎকারভাবে ধরেছেন আপনি। যখন কেউ জ্ঞানের গভীরতা বা আধ্যাত্মিক সমীকরণগুলো না বুঝে শুধু আবেগের বশে ধ্যানে বসে, তখন হয়তো সাময়িকভাবে সে এক ধরনের আনন্দের অনুভূতি পায়। মানে একটা ঘোরের মধ্যে চলে যায়। হ্যাঁ, সেভাবে এটাই চূড়ান্ত প্রাপ্তি। কিন্তু মায়া তখন নানা সূক্ষ্ম রূপে এসে তাকে বিচলিত করতে পারে। এই অবস্থাকে সুতোর শৃঙ্খল বলা হয়েছে। সুতোর শৃঙ্খল শব্দটা খুব ইন্টারেস্টিং। দেখতে খুব নরম, মোলায়েম, কিন্তু এটি মানুষকে এক অদ্ভুত আধ্যাত্মিক মোহের মধ্যে বেঁধে ফেলে। মানুষ তখন বাস্তব জগৎ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। তাই ধ্যানিষ্ঠ অবস্থার চেয়ে জ্ঞানিষ্ঠ অবস্থা অনেক বেশি শ্রেষ্ঠ। প্রথমে জ্ঞান রূপ হয়ে মায়াকে জয় করতে হবে, তাই তো? হ্যাঁ, তারপর সেই মজবুত ভিত্তির উপর প্রেমকে জাগিয়ে তুলতে হবে। আচ্ছা, যদি আমি পুরোপুরি এই জ্ঞানিষ্ঠ অবস্থাতেই থাকি এবং জ্ঞানের চশমা দিয়েই সবকিছু দেখি, তাহলে কি চারপাশের দুনিয়া আর এর সমস্ত বিশৃঙ্খলাকে আমি সঠিক দৃষ্টিকোণ থেকে দেখতে সক্ষম হব? অবশ্যই। এই বিশ্বব্রহ্মাণ্ডকে মুরলিতে একটি নির্ভুল বায়োস্কোপ বা বিরাট ড্রামা হিসেবে বর্ণনা করা হয়েছে। বিরাট ড্রামা? হ্যাঁ, যেখানে প্রতিটি জীবের ভূমিকা বা পার্ট আগে থেকেই নির্ধারিত এবং সম্পূর্ণ বিশ্বাসযোগ্য। এই ড্রামায় শান্ত থাকার মূল ফাউন্ডেশন হল ওয়েট অ্যান্ড সি, অর্থাৎ ধৈর্য ধরা এবং দেখা। এখানে আমি একটু কঠিন প্রশ্ন রাখব। বলুন। কারোর জীবনে যখন মারাত্মক কোনো রোগ আসে বা চরম পারিবারিক ক্লেশ চলছে, তখন তাকে যদি বলা হয় সবই ড্রামা, জাস্ট ওয়েট অ্যান্ড সি, তাহলে সেটা কি একটু অসংবেদনশীল শোনায় না? এটা কি হাল ছেড়ে দেওয়ার মতো বা নিষ্ক্রিয়তার মতো শোনায় না? এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। অনেকে এটা ভুল বোঝেন। আমি অত্যন্ত স্পষ্টভাবে এটা খণ্ডন করতে চাই। ওয়েট অ্যান্ড সি মানে হাত গুটিয়ে নিষ্ক্রিয় হয়ে বসে থাকা একেবারেই নয়। তাহলে ব্যাপারটা ঠিক কি? ধরুন, শরীরে কোনো কঠিন রোগ এসেছে। বাইরে থেকে চিকিৎসার মতো সমস্ত প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে, ডাক্তার দেখাতে হবে, ওষুধ খেতে হবে। কিন্তু ভেতরে এই সাক্ষীভাব বা ডিট্যাচমেন্ট রাখতে হবে যে এটি একটি পার্ট, এটি অতীত কর্মের হিসাব শোধ হচ্ছে। অর্থাৎ শারীরিক যন্ত্রণা আছে, কিন্তু আমি মানসিকভাবে হাউহুতাশ করে সেটাকে ভোগান্তিতে পরিণত করছি না। ঠিক,
এই অবস্থা বর্তমানের কষ্ট কমানোর পাশাপাশি ভবিষ্যতের জন্য সুখের হিসাবও তৈরি করে। যখন শান্তভাবে পরিস্থিতিটা দেখা হয় তখন সেই পরিস্থিতি আর মনের ওপর আধিপত্য বিস্তার করতে পারে না। এই কনসেপ্টটা তো পরিষ্কার হলো। বাইরের পরিস্থিতিতে অ্যাক্টিভ থাকতে হবে, কিন্তু ভেতরে থাকতে হবে একজন শান্ত দর্শক। একদম। কিন্তু এই সাক্ষীভাব সারা দিন ধরে রাখা তো চারটিখানি কথা নয়। এই কোলাহলের বাজারে মন মন্দিরকে শান্ত রাখার প্র্যাকটিক্যাল উপায় কি? এই আলোচনাটা গুটিয়ে আনার আগে আমি এটাই বলবো যে এই সাক্ষীভাব দীর্ঘক্ষণ ধরে রাখার জন্য অমৃতবেলায় বা ভোরবেলায় শুদ্ধ সংকল্পের রিহার্সাল করা প্রয়োজন। ভোরবেলার রিহার্সাল? হ্যাঁ, যেমন একটা বড় নাটকের আগে অভিনেতারা রিহার্সাল দেয়, তেমনি সারাদিনের ঘর্ষণে নামার আগে একান্তে বসে নিজের আসল লক্ষ্যের রিহার্সাল করতে হবে। আর আজকের মুরলির বরদানে তো সম্পূর্ণ ফরিস্তা বা দেবদূত হওয়ার একটা উপায়ের কথা বলা হয়েছে। ঠিক, মুরলির বরদান অনুযায়ী সম্পূর্ণ ফারিস্তা হওয়ার উপায় হল রাস্তায় যেমন ব্লক বা রাস্তা বন্ধের বোর্ড থাকে, তেমনি জগতের সমস্ত ব্যসনের রাস্তাকে ব্লক করে দেওয়া। বেসনের রাস্তা ব্লক করা বলতে? মানে আড্ডাবাজি, পরচর্চা, সোশ্যাল মিডিয়ার অতিরিক্ত ব্যবহার, এইসব অপ্রয়োজনীয় রাস্তায় নো এন্ট্রি বোর্ড ঝুলিয়ে দিতে হবে। কেবল এক বাবার সাথে বা ঈশ্বরের সাথে বুদ্ধির যোগ রাখতে হবে। দারুণ। আর আমি সবাইকে মনে করিয়ে দিতে চাই যে মায়ার থেকে সুরক্ষিত থাকার মূল স্লোগান হিসাবে বলা হয়েছে সদা সেবার উৎসাহ ও উদ্দীপনায় থাকা। কারণ মন যখন শুভচিন্তায় পূর্ণ থাকে তখন মায়া ঢোকার কোনো ফাঁকই পায় না। একদম ঠিক কথা। আজকের এই আলোচনা থেকে আমরা দেখলাম কিভাবে আমাদের মন মন্দিরকে বাজারের কোলাহল থেকে মুক্ত রাখা যায়। কিন্তু বিদায় নেওয়ার আগে শ্রোতাদের আমি একটা চিন্তার খোরাক দিতে চাই। হ্যাঁ, অবশ্যই। আজকের সারা দিনে যদি আমরা আমাদের জীবনের যে কোনো অপ্রত্যাশিত বা বিরক্তিকর ঘটনাকে এই নির্ভুল ড্রামার একটি দৃশ্য হিসাবে দেখতে শুরু করি, তবে আমাদের দৈনন্দিন প্রতিক্রিয়াগুলো কতটা বদলে যাবে। এই কোলাহলের বাজারে ওই নীরবতার শক্তি ঠিক কতটা সুদূর প্রসারী হতে পারে, এটা নিয়ে একটু গভীরভাবে ভেবে দেখা যেতে পারে। খুবই সুন্দর একটা ভাবনা। তাহলে আজকের মতো আমাদের এই মুরলী মন্থন এখানেই শেষ করছি। ওম শান্তি। ওম শান্তি।